সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর সাদা মাংস। এটা আসলে বাসায় আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটার অথেন্টিক ফ্লেভার, টেস্ট এটা আসলে কতটা ফ্লেভারফুল হয়। যখন আপনারা এটা বাসায় ট্রাই করবেন তো পুরো বাসাটা আপনার সুঘ্রাণে ভরে যাবে। যেহেতু এখানে ঘি এবং কিছু অসাধারণ ফ্লেভারফুল মশলার সংমিশ্রণে তৈরি করা হয়েছে, তাই এটা অনেক বেশি ফ্লেভারফুল হয়, টেস্ট অথেন্টিক টেস্ট হবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এটার ফুল রেসিপি দেখতে হলে আমার ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। এটা তৈরি করতে যে মশলাগুলো প্রয়োজন সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দারচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ, শাহি জিরা, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী বাটা রয়েছে, জিরে বাটা রয়েছে, কাঁচামরিচ থেতো করে, রসুন থেতো করে, পেঁয়াজ থেতো করে এবং মিহি করে আদা বাটা। এই মশলাগুলো কোনোভাবেই কোনোটা স্কিপ করা যাবে না যদি আপনারা অথেন্টিক ফ্লেভারফুল এবং টেস্ট পেতে চান। অবশ্যই এই মশলাগুলো খুব ভালো মতো ইউজ করবেন, সবগুলো প্রত্যেকটা মশলা। আর আমি এখানে হাড় চর্বি সহকারে গরুর মাংস নিয়েছি প্রায় 2.5 কেজি পরিমাণ। আর এখানে এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে শাহি জিরাটা কোনোভাবে আপনারা স্কিপ করবেনই না। শাহি জিরাটা আপনাদের মাস্ট বি ব্যবহার করতেই হবে। আর এই রান্নাটায় আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে দুধ ছিল না, তাই আমি গরম পানিটা ইউজ করেছি। তবে আমার মনে হয়েছে যে দুধ দিয়ে তৈরি করার থেকে এখানে পানিটা ইউজ করলে বেশি ভালো লাগে, কারণ দুধ ইউজ করলে সেটা অন্যরকম একটা টেস্ট হয়ে যায়। মনে হচ্ছিল যে এটা পেশোয়ারি বিফ, অনেকটা সেরকমই ফ্লেভারফুল হয়। এবার এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়ো প্রায় 1.5 চা চামচ পরিমাণ এবং সবশেষে দিয়ে দিব তেল এবং ঘি। আমি এ পর্যায়ে তেল দিলাম। আমি আসলে এখানে ঘি ব্যবহার করেছিলাম, আমার ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারা অবশ্যই ঘি দিবেন। ঘিটা আসলে এ পর্যায়ে না, শুধু রান্নার সময় প্রায় স্টেপ স্টেপ বাই কয়েকবার ঘি ব্যবহার করতে হবে। তো এটা মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে সাথে সাথে রান্না করতে পারেন, আবার চাইলে ম্যারিনেশন করে রাখতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছা। মাংসটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো লো হিটে বসিয়ে রাখতে হবে। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। লো হিটে বসিয়ে রেখেছিলাম, অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম আলু এবং সাথে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণে ঘি। আলুটা দেওয়ার পর এই মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর এ পর্যায়ে দিয়ে দিলাম গরম পানি। আমি এখানে ঝোলের জন্য গরম পানিটা ইউজ করেছি। যদি আপনারা দুধ দেন তাহলে দুধও দিতে পারেন, আর যদি পানি দেন তাহলে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। তো গরম পানিটা দেওয়ার পর এ পর্যায়ে আপনারা লবণটা চেখে নিতে পারেন, যদি প্রয়োজন পড়ে তা এ পর্যায়ে লবণ দিয়ে নেবেন এবং এটা ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব লো হিটে। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মাংসটা পুরোপুরি রান্নাও হয়ে গেছে। আসলে এটা এতটা ফ্লেভারফুল ছিল, এটার টেস্ট এতটা ভালো ছিল, আপনারা যদি বাসায় ট্রাই না করেন আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।